জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাস মূলত ইলিশের মৌসুম। তবে ইলিশের মৌসুম শেষে এসেও বঙ্গোপসাগর সহ উপকূলের নদ নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা। যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তার দামও অনেক বেশি। এ অবস্থায় ক্রেতা ও বিক্রেতারা পড়ছেন বিপাকে। আর নদী ও সমুদ্রে ইলিশ না পাওয়ায় জেলেদের দুর্দশার অন্ত নেই, হয়ে আছে শুনশান নীরবতা। দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফটিসি মৎস্যঘাট। প্রতি বছর মৌসুমের এই সময়টায় ক্রেতা বিক্রেতা ও মৎস্যজীবীদের পদচারণায় মুখর থাকে এই ঘাট। এবছর মাছ কম থাকায় ক্রেতা বিক্রেতা নেই বললেই চলে। ক্যালেন্ডারে থাকা কিছু তথ্য দিয়ে জীবন চলে না জেলেদের। এবছর জেলেরা সমুদ্রে গেলেও বারবার ঝড় জলোচ্ছ্বাসের কারণে অনেক সময় ফিরতে হয়েছে খালি হাতে। এখন কিছু মাছ ধরা পড়লেও তা যৎসামান্য। বরগুনার পাথরঘাটা বিএফটিসি মৎস্যঘাটের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় মাছ অবতরণ অনেক কম হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলেরা। এখন সাগরের পরিস্থিতি অনেক খারাপ, মাছ নাই, জেলেদের অনেক দুর্ভাগ্য। কিন্তু এখন তাদের সংসার নিয়ে অনেক খুবই কষ্টের ভিতরে, কিন্তু বউ বাচ্চা নিয়ে এই বোটটা যাইতে আছে। কোম্পানি ধরেন 4 লক্ষ টাকার বাজার করে দিতে আছে, যাই মনে করেন যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম বিক্রি হয়। লস হয়। লস হওয়ার পরে কিন্তু কোম্পানি কাছে 2-10 টাকা, 50 টাকা, 100 টাকা চাইতে গেলে কিন্তু আমাদেরই খুবই কষ্ট লাগে। প্রতি বছর মৌসুমের এই সময়টা তাদের কাছে আশার আলো হয়ে আসলেও এবছর মাছ অবতরণ কম হওয়ায় সেই আশা অনেকটাই ফিকে হয়ে গেছে বলে জানান শ্রমিকরা। গত বছরের তুলনায় এবছর মাছ নাই বললেই চলে। গত বছরের তুলনায় দাম দ্বিগুণ, এবং ট্রলিংয়ের জন্য হইলে জাল ঠিক মতন খেয়াও দিতে পারে না জেলেরা। আর হইলো মেন হইলে এবছর আবহাওয়া খুবই খারাপ। যখনই বোট যায়, যে বোটটা 12 দিন ফিশিং করবে 2 দিনের মাথায় চলে আসা লাগে। এই জন্য হইলে মাছ হচ্ছে না। মাছ শুধু জাটকা বড় মাছও পাওয়া যায়, কিন্তু 2-1টা কম। এবার মাছের আহরণ কম ও দাম বেশি থাকায় পাইকারিদের দেখা মিলছে না দেখে বিপাকে পড়ছেন আড়তদাররা। মাছের যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ চাহিদার মাছ আসছে না এখানে। এবছরে মাছের দাম তুলনামূলকভাবে দাম বেশি, কিন্তু মাছ তো কম। মাছ নাই বললেই তো চলে। লোকাল যে নদীতে যে মাছটা আসছে, লোকাল নদীতে সেখানে মাছ নেই। গভীর সমুদ্রে হয়তো বা কিছু মাছ হয়, সেটা নিয়ে আসে জেলেরা। গত বছরের তুলনায় বছরে এই সময়টাতে মাছ কম পাওয়ার কথা স্বীকার করেছেন বিএফটিসির এই কর্মকর্তা। তবে মৌসুমের বাকি সময়টাতে মাছের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হবে বলে আশা করছেন তিনি। গত অর্থবছরের চেয়ে সামান্য কিছু মাছ কম আছে আমাদের অবতরণে। এর প্রধান কারণ হচ্ছে বর্তমান অর্থবছরে আমরা সিজন শুরুর পর থেকে দেখতে পাচ্ছি বারবার বৈরী আবহাওয়া সিগন্যাল, যে কারণে জেলেরা সাগরে গিয়ে পর্যাপ্ত পরিমাণ মাছ পাচ্ছে না। এছাড়াও একটা প্রাকৃতিক কারণ হচ্ছে এবারে মাছের সাইজ একটু ছোট। গত বছরে যেরকম বড় মাছ পাওয়া গিয়েছে, এবছরে মাছের পরিমাণ সাইজটা তুলনামূলক ছোট, যে কারণে পরিমাণ কম হচ্ছে। আশা করি যদি আবহাওয়া ভালো থাকে, এই সিজনের আগামী যে 15 দিন রয়েছে, এর মধ্যে আমরা যে ঘাটতিটা রয়েছে অবতরণে, সেটা ওভারকাম করতে পারবো।